দেখুন আমরা সকলে জানি 18,000 শ্রমিক মালয়েশিয়াতে আসতে পারেনি। তাদের ভিসা, তাদের টাকা পয়সা সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও শেখ হাসিনার আমলে 2024 সালে মনে পড়ে আপনাদের? পরবর্তীতে আনোয়ার ইব্রাহিম মানে মালয়েশিয়ান যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে গেছে। বাংলাদেশে যাওয়ার পরে ডক্টর ইউনূস স্যার বলেছিল যে 18,000 শ্রমিককে আপনারা নেওয়ার ব্যবস্থা করেন। তিনি সেখানে আশ্বাস দিলেও এটা কিন্তু ধীর গতিতে আগাচ্ছে। আজকে বাংলাদেশে অবস্থানকৃত মালয়েশিয়ান যিনি হাই কমিশন আছে তিনি কিন্তু আপনার ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করছে। তো দেখা করার এক পর্যায়ে ডক্টর ইউনূস স্যার আবারও অনুরোধ করছে যে 18,000 শ্রমিক বাংলাদেশে আটকা পড়ছে, তারা মালয়েশিয়াতে যেতে পারে নাই, তাদের ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও তাদেরকে যেন মানে খুব দ্রুত বাংলাদেশ থেকে যেন মালয়েশিয়াতে নেওয়া হয় তিনি অনুরোধ করছে। তো অতএব আমরা আশাবাদী, মানে আমরা আশায় থাকতে পারি যে 18,000 শ্রমিক বাংলাদেশে আটকা পড়ছে, সময়ের ভিতরে আসতে পারে নাই, সে 2024 সালে হয়তোবা তারা আসতে পারবে আশা করি। হ্যাঁ, তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন, যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু হতাশ হবেন না, আপনারা আশা করি আসতে পারবেন। এটা ডক্টর ইউনূসের মাথায় আছে এই কথাগুলো, এবং কি মালয়েশিয়ান প্রাইম মিনিস্টারের মাথায়ও কিন্তু এটা আছে। অবশ্যই আপনারা আসতে পারবেন, আজ না হয় কাল, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আল্লাহ হাফেজ।